আসসালামু আলাইকুম। আমি কাজী আসমা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমে সবার কাছে একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওর ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার চিকেন বল। আসছে রমজান মাসে ইফতারের জন্য একটি মজাদার আইটেম শেয়ার করব আপনাদের সাথে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আচ্ছা, এখন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি 1 পিস মুরগির বুকের মাংস নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে প্যানে দিয়ে দিলাম। এখন দিয়েছি পানি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়েছি গোলমরিচের গুঁড়া। তারপর এখন অ্যাড করে দেব বাটা মশলা। এখানে হাফ চামচ দিয়েছি রসুন বাটা, 1 চামচ থেকে একটু কম আদা বাটা। এখন সব কিছু একসাথে নেড়ে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংস একদম সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এখন ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন একটু নেড়ে দেব। এর ভিতরে মাংস খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন একটি কাঁটা চামচ দিয়ে মাংসটি উঠিয়ে নেব। খুব সুন্দর করে সেদ্ধ করা হয়ে গেছে। এখন মাংসগুলো ঝুরা ঝুরা করে খুলে নেব। ভিতর থেকে কতটা জুসি হয়েছে দেখলেই বুঝতে পারবেন। সুন্দর করে খুলে নিয়েছি, একদম ঝুরা ঝুরা করে নিয়েছি। এখন অ্যাড করে দেব কিছু উপকরণ। এখানে 3টি ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে ম্যাশ করে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজ। তারপর দিয়েছি কাঁচামরিচ। এখন দিয়ে দেব ধনিয়া পাতা। এখন দিয়ে দেব 1 পিস পাউরুটি। 1 পিস পাউরুটিকে পানিতে ভিজিয়ে চিপে পানি ফেলে এখানে দিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। আর একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে দিয়ে দেব ম্যাজিক মশলা। এখানে 1 প্যাকেট দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব টমেটো সস, সয়া সস, গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দেব বাটার। আপনারাও একটু বাটার দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। তবে বাটার দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। ভেতরটাতে একটু জুসিনেস থাকে। এখন সব কিছু খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। মেখে নিয়েছি। এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। এর ভিতর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এই মিশ্রণটি এক সাইডে রেখে দেব। এখানে অন্য একটি বাটিতে একটি ডিম নিয়েছি। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণ ডিম একসাথে খুব সুন্দর করে চামচ দিয়ে মিক্স করে নেব। মিক্স করে নিয়েছি। এখন অন্য একটি বাটিতে নিয়ে নিলাম ব্রেড কাম। আপনারা চাইলে এখানে ব্রেড কামের পরিবর্তে বিস্কিটের গুঁড়াও নিতে পারেন। যেহেতু আমার হাতের কাছে ব্রেড কাম ছিল তাই আমি ব্রেড কামই নিয়েছি। এখন আমি চিকেন বলের শেপগুলো দিয়ে নেব। এখান থেকে একটু মিশ্রণ নিয়ে হাত দিয়ে একটু চেপটা করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব 1 টুকরো মোজারেলা চিজ। চিজ দিয়ে এখন খুব সুন্দর করে একটি বল তৈরি করে নেব। আপনাদের হাতের কাছে যদি চিজ না থাকে তাহলে না দিলে কোনো সমস্যা নেই। চিজ না দিলেও টেস্ট একদমই পারফেক্ট হবে। এখন বলটি আমি ডিমের ভেতরে ডিপ করে নেব। খুব ভালো করে বলের গায়ে ডিম লাগিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি ব্রেড কামে। খুব সুন্দর করে ব্রেড কাম লাগিয়ে নেব যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। এই একই নিয়মে সবগুলো বল রেডি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি বল তৈরি করে দেখিয়ে দেব। প্রথমে এখান থেকে একটু মিশ্রণ নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1 টুকরো মোজারেলা চিজ। চিজ দিয়ে খুব সুন্দর করে একটি গোলাকার বল তৈরি করে নেব। এখন বলটি দিয়ে দেব ডিমের মিশ্রণে। একদম ভালো করে ডিমের মিশ্রণটি বলের গায়ে লাগিয়ে নেব যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। এখন বলটি উঠিয়ে দিয়ে দেব ব্রেড কামে। খুব ভালো করে এখন ব্রেড কাম লাগিয়ে নিতে হবে। হাত দিয়ে একটু আলতো করে চেপে চেপে লাগিয়ে নেবেন। তাহলে তেলে ভাজার সময় কুটিং আর খুলে আসবে না। একইভাবে সবগুলো বল রেডি করে নিয়েছি। আগে থেকে চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন বলগুলো দিয়ে দেব। খুব সুন্দর করে উল্টে পাল্টে একটু লালচে কালার করে ভেজে নেব। ভাজতে বেশি সময় লাগবে না, একদমই কম সময়ের ভিতরে ভাজাগুলো হয়ে যাবে। খুব সুন্দর একটি কালার এসেছে। এখন বলগুলো উঠিয়ে নেব। এখন আমি বাকিগুলো ভেজে নেব। এইভাবে দুইবারে সবগুলো বল খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল।
আপনারা এই রেসিপি ফলো করে একবার বানাতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। এখন যেই ফিঙ্গারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বানাতে এতটাই সোজা, আপনারা দেখলে একদমই অবাক হয়ে যাবেন। এটার টেস্টের ব্যাপারে কি বলবো, একবার বানিয়ে খেলে গ্যারান্টি আপনি বারবার বানিয়ে খেতে বাধ্য হবেন। যদি আপনারা চান পরবর্তীতে এই রেসিপি শেয়ার করে দেব। এখন একটি বল ভেঙে দেখিয়ে দেব ভিতরটা কতটা জুসিনেস হয়েছে। চিজগুলো খুব সুন্দর করে মেল্ট হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয় লাগতেছে, খেতে ভীষণ মজা হয়েছিল। আর এইসব ভাজাপোড়া ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। একদম সহজভাবে চটজলদি বানিয়ে নিতে পারবেন, বানাতেও বেশি সময় লাগে না, খেতেও ভীষণ মজার। খুব সহজ করে রেসিপিটি বানিয়ে দেখিয়েছি, আসছে রমজান উপলক্ষে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। খুব সহজ করে অনেক বেশি মজার একটি আইটেম শেয়ার করেছি। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কাজের উৎসাহ বাড়িয়ে দেয়। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।